আমরা এর আগের ভিডিওটিতে দেখেছিলাম ২ নম্বর সমস্যাটি, যেখানে আমরা পাশের চিত্রের ত্রিভুজগুলাকে বিভিন্নভাবে আইডেন্টিফাই করেছিলাম, কোনটি স্থূলকোণী, কোনটি সমকোণী এবং কোনটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা যদি পরবর্তী ২টি সমস্যা দেখি, তাহলে তৃতীয় সমস্যাটি হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো, এবং পরের সমস্যাটি হচ্ছে পাশের ছবিতে কয়টি ত্রিভুজ রয়েছে। ৪ নম্বর সমস্যাটি একটু বেশি সহজ, আমি জানি না কেন এত সহজ সমস্যা দেওয়া হলো। আমরা যদি দেখি প্রথমে এই ৪ নম্বর সমস্যাটি, ১টি ২টি ৩টি ৪টি ৫টি ৬টি ৭টি, পাশের ছবিতে মোট ৭টি ত্রিভুজ দেওয়া আছে। একটু বেশি রকমের সহজ, সম্ভবত প্রশ্নে আরও কিছু থাকার কথা ছিল। আমরা যদি ৩ নম্বর সমস্যাটার দিকে এবারে দেখি, যে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে গিয়ে যে ত্রিভুজের ৩টি বাহুই অসমান। অর্থাৎ যদি আমরা একটি বিষমবাহু ত্রিভুজ আঁকতে চাই, তাহলে আমরা প্রথমেই যে কোনো একটি বাহু নিলাম। আমরা দ্বিতীয় যে বাহুটি নিব, সেই বাহুটি এমন হবে যেন অবশ্যই প্রথম বাহুটি সমান না হয়। আমরা তাহলে ২টি বাহু অসমান নিলাম, এবং এই ২টি বাহু এমনভাবে নিতে হবে যেন তৃতীয় বাহুটি অবশ্যই প্রথম ২টি বাহু, যেমন দেখা যাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে ছোট, এটি হচ্ছে মাঝারি, এটি হচ্ছে গিয়ে সবচেয়ে বড়, এরকম একটি ত্রিভুজ। আমরা যদি আরেকটি বিষমবাহু ত্রিভুজ আঁকতে চাই, তাহলে আমাদের বিভিন্ন রকমের আঁকা যায়। এটি একটি বিষমবাহু ত্রিভুজ, এই বাহু অপেক্ষা এই বাহু বড়, তার চেয়ে এই বাহুটি বড়, অর্থাৎ 3টি বাহুই এই ক্ষেত্রে অসমান। এভাবেই আমরা বিষমবাহু ত্রিভুজ আঁকতে পারি। আমরা ত্রিভুজকে যদি চিহ্নিত করি, এটাকে ক, এটাকে খ, এটাকে গ, তাহলে ক খ গ একটি বিষমবাহু ত্রিভুজ। আবার এটাকে যদি বলি চ, এটাকে ছ এবং এটাকে বর্গের জ, তাহলে চ ছ বর্গের জ, এই ত্রিভুজটিও একটি বিষমবাহু ত্রিভুজ। এভাবে আমরা বিভিন্নভাবে বিষমবাহু ত্রিভুজ আঁকতে পারি। আমাদের অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ত্রিভুজের 3টি বাহুই একে অপরের থেকে ভিন্ন সাইজের হয়, ভিন্ন দৈর্ঘ্যের হয়।